তারা যাতে সুনাগরিক হয়ে বড় হয়ে উঠতে পারে সেই জায়গায় তাদেরকে আমরা একটা দিক নির্দেশনা দিয়ে কাজ করি। আমার মনে হয় আমাদের বৃহত্তর ময়মনসিংহে এই একটি জায়গায় যারা তরুণ প্রজন্ম তাদেরকে সঠিক পথে দিক নির্দেশনা দেওয়া আমাদের বড় কাজ। তাদের নানা জায়গায় প্রোভাইড করানো আমাদের বড় কাজ। আমি মনে করি যে একটা সময় আসে তরুণদের মধ্যে তাদের প্রচণ্ড এনার্জি থাকে, সেই এনার্জি ব্যয় করবার জায়গাটা আমরা সঠিকভাবে তৈরি করে দিতে পারিনি, যে কারণে আমাদের এই তরুণ প্রজন্ম বেপথু হয়। এই যাতে বেপথু না হয় তার জন্য আমাদের কাজ করবার দরকার আছে। আমি মনে করি এদের পেছনে আমাদের অনেকটা সময় ব্যয় করা দরকার, কারণ এরাই আমাদের আগামী এই দেশ পরিচালনা করবার দায়িত্ব গ্রহণ করবে। সুনাগরিক করে যদি গড়ে তুলতে না পারি আমরা ওদেরকে, তাহলে আমরা কিন্তু একটা পিছিয়ে পড়া জাতি হিসেবে এখন যেমন খুব কষ্ট পাচ্ছি, ভবিষ্যতেও সেই একই জায়গায় থাকবো। সেই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। আমি ভাবছি এখন যে একটা শেরপুরে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার আয়োজনটা একটু বড় করে করা দরকার। আমাদের জ্যোতি আছে, জ্যোতি আমাদের শেরপুরের অহংকার। সে ক্রিকেটে সমস্ত আন্তর্জাতিকভাবে বিখ্যাত হয়েছে। আমাদের মেয়েরা কিন্তু ফুটবল এবং ক্রিকেটে অনেকটা এগিয়েছে যদি তুলনা করি ছেলেদের সঙ্গে। তারপরেও সেভাবে তারা সেই সম্বর্ধনাটা পায় না। যেমন আমাদের কলসিন্দুরের মেয়েরা এগিয়ে যাচ্ছে, তেমনি আমি চাই যে আমরা খেলাধুলায় সংস্কৃতিতে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাব। বৃহত্তর ময়মনসিংহে সেখানে আমরা কিছু কাজ করব। আর শেরপুরে আমাদের স্বাস্থ্য সেবাটাও পিছিয়ে আছে, সেখানেও আমাদের এগিয়ে দেওয়া দরকার। অনেক কিছু আছে করবার আমাদের। আমরা আসুন সবাই একতাবদ্ধ হই, আমাদের বৃহত্তর ময়মনসিংহে একটা সুন্দর নাগরিক গড়ে তোলবার, ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলবার প্রচেষ্টায় আমরা সম্মিলিতভাবে কাজ করি। সবাইকে ধন্যবাদ।